যদি কেউ মুনাফিকি না করে, অতি উৎসাহী না হয়, লুবি না হয়, ক্ষমতার পাগল না হয়, ইসলামকে ক্ষমতায় নিতে চায়, তাহলে এখন পর্যন্ত ঠিক থাকবে। আজকে মঞ্চে যারা আছেন যদি আমরা মুনাফিকি না করি, মঞ্চে যারা আছে যদি মুনাফিকি না করি, মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন, মুখের সাথে কাজের যদি মিল থাকেন, আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতায় যাবে ইসলাম, ক্ষমতায় যাবে ইসলাম, কোনো সন্দেহ নাই। কিন্তু খবরদার যদি মুনাফিকি করি তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে, এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে। বিশ্বাস করবেন না, একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুরের বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন, তারা কত সচেতন হয়েছে। যদি আমরা মুনাফিকি না করি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি, যেরকম আমেরিকা এবং ওই জারস ইসরায়েল ইরানের আক্রমণ করে ভেবেছিল মুহূর্তের মধ্যে নিচ্ছিন্ন করে দিবে, কিন্তু আক্রমণ করার পরে দেখেছে ইরানের গুহার থেকে কোথার থেকে বোম মিজাইল চলে আসছে। আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই, বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয়, বাংলাদেশের ঘরের থেকে এমন মিসাইল বের হবে, এমন বোমা বের হবে, গোটা বাংলাদেশ থেকে, গোটা দুনিয়া থেকে ইসলামের দুশ্মন থেকে ধ্বংস করে ফেলবে ইনশাআল্লাহ। ঐক্য হন, মুনাফিকি করবেন না, একসাথ হন, ঐক্যবদ্ধ হন, এইটা আমার মেসেজ থাকবে। যদি ঐক্যবদ্ধ ভাবে ক্ষমতার লোভকে সংবরণ করে, আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় নিতে চাই। আমি ক্ষমতায় যাইতে চাই না, কোরআন ও সুন্নাহকে ক্ষমতায় নিতে চাই। যিনি আদর্শ লালন করেন, এই নীতি আদর্শ যদি গ্রহণ করেন, ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব, অবশ্যই সাবিরিন, সেই দিন আসতেছে। আমি দেখতেছি, মনে হয় আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে কলেমার কথা হবে, কোরআন ও সুন্নাহর কথা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হবে। গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে। কারণ এক বাক্স নীতিটা তো আসলে পীর সাহেব চরমনে ঘোষণা করেছেন, এর আগে তো কেউ ঘোষণা করেন। এখানে একটা অনেকে প্রশ্ন করে জামাতের কাছে আমরা সিট চাই, জামাতের কাছে সিট চাবো কেন? আমরা কি জোট করছি কারোর সাথে যমুকের সাথে সিট চাবো? এটা সাংবাদিকরা কিন্তু এটা মারাত্মক ভুল করতেছেন আপনারা। কিন্তু জামাতের কাছে আমরা কেন সিট চাবো? এই নীতি তো আমরা দাঁড় করছি, যে এক বাক্সর নীতি বাংলাদেশে প্রথম কে ঘোষণা করছে? ইসলামী আন্দোলন বাংলাদেশ। যদি কাউকে রাখে, কাউকে বেড়ে, কাউকে সিট দেয় না, তো প্রশ্ন আসবে ইসলামী আন্দোলন কাকে কত সিটটা দিবে কি দিবে না, যেহেতু এরা প্রথম সূচনা করেছে। কি কথা ঠিক না? কিন্তু এখানে তো কাউকে সিট দিবে না, এখানে আমরা সবাই সমঝোতার ভিত্তিতে সিট নেব, একটা অ্যালায়েন্স করব, যে যেখানে ভালো, যে যেখানে অবস্থান ভালো, সেখানে আমরা কিভাবে বলবো এত সিট এইরকম অ্যালায়েন্স তো আমরা করি নেই, এই জোটই তো আমরা করি নেই। সাথে এনসিপি জোট করবে, তার জামাত কার সাথে জোট করছে? একটা প্রশ্ন আছে কি নেই? জামাত যদি ৮ দলের সাথে থাকে, তা এনসিপি এককভাবে জামাতের সাথে জোট করে কিভাবে? একটা প্রশ্ন নাই কি? যদি জামাতের সাথে এনসিপি করে, তা জামাত কার সাথে জোট করছে? এখানে প্রশ্ন হতে পারে যে এনসিপি ৮ দলের সাথে আসবে কি আসবে না। কিন্তু দেখেন আমাদের প্রশ্নগুলি, আমাদের বক্তব্যগুলি কেমন যেন এদিক ওদিকে চলে যাচ্ছে। কেন? তারেক সাহেব আগে ছিলেন না দেশে? তিনি কি আগে দেশে ছিলেন, নেতৃত্ব প্রদান করেন নাই? সে আবার নতুন কি? হয়তোবা এতদিন পর্যন্ত তার সংগঠনকে গুছাতে পারেন না, হয়তোবা তার সংগঠনকে কিছু গুছাতে পারেন, কিছু শৃঙ্খলাবদ্ধ করতে পারেন, যে এটা একেবারে বিশৃঙ্খল হয়ে গেছিল। সেখানে অন্য জোটের উপরে, অন্য আন্দোলনের উপরে, অন্য রাজনীতির উপরে প্রভাব পড়বে কেন? হয়তোবা তার সংগঠন কিছুটা হয়তো মিনিমাস হতে পারে, কিছুটা হলো যা ভেঙ্গে চুরে গেছে সেটাকে সে অংশগ্রহণ করতে পারে। এটা আমি মনে করি যে আরো ভালো। উচ্ছৃঙ্খল দলের মধ্যে কেউ থাকলে তার শৃঙ্খল করবে, এটা আমরা ভালো মনে করি। আমরা মনে করি যারা আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, কেউ যেন উচ্ছৃঙ্খল না হই,
প্রত্যেকের সমর্মিতার সাথে মহব্বত ভালোবাসার সাথে নির্বাচন করি, সব অবস্থানের সাথে এটা আমরা চাই।